হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ইনভার্স ফাংশনের উপর বেস করে একটি কোশ্চেন তুলেছি। আমরা একটি কোশ্চেন তুলে দেখব যে কোনো একটি ফাংশন যদি আমাকে দেওয়া থাকে তাহলে তার আমরা ইনভার্স ফাংশন কীভাবে নির্ণয় করব। আমরা পূর্বে যখন ইনভার্স ফাংশনের বেসিক ধারণা ক্লিয়ার করেছিলাম তখন আমরা অনেক কিছু বিষয় আলোচনা করেছিলাম যে কোন ফাংশনের আমরা ইনভার্স ফাংশন বের করতে পারবো এবং কিভাবে বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা কয়েকটি স্টেপ নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে আমরা কখনো যদি কোনো একটি ফাংশন এফ এক্স ইজ ইকুয়াল টু যে কোনো ফাংশন, আমি এক্স স্কোয়ার ধরে নিচ্ছি, ঠিক আছে, এই একটি ফাংশন দেওয়া থাকলো, সেই ফাংশনটি সর্বপ্রথম আমার কাজ হবে আমার এফ এক্সের জায়গায় আমি ওয়াই কনসিডার করব, অর্থাৎ এফ এক্সের জায়গায় গিয়ে আমরা ওয়াই হিসাবে লিখব। তারপরে কি করব, তারপরে এক্স এবং ওয়াই এর ইন্টারচেঞ্জ করব। কেন ইন্টারচেঞ্জ করব? কারণ আমরা জানি যে কোনো একটি ফাংশন এবং তার ইনভার্স ফাংশনের মধ্যে নিয়ম হচ্ছে তাদের ডোমেন এবং চেঞ্জের ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের ইন্টারচেঞ্জ হয়ে যায়, মানে পরিবর্তন হয়, ঠিক উল্টে যায়। তাহলে আমরা এই ক্ষেত্রেও আমরা ঠিক তাই করব। এই ওয়াইয়ের জায়গায় আমরা এক্সকে ধরবো এবং এক্সের জায়গায় ওয়াইকে আমরা ধরবো, অর্থাৎ একটি ফাংশন এবং ইনভার্স ফাংশনের মধ্যে আমরা এক্স এবং ওয়াই ইন্টারচেঞ্জ করার অর্থ হচ্ছে আমরা ইনপুটকে আউটপুট এবং আউটপুটকে ইনপুটে কিন্তু পরিবর্তন করলাম। এবার কি করতে হবে, এবার আমরা এই যে ওয়াই স্কোয়ারকে আমরা ওয়াইয়ের যদি সলিউশন বের করি তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট এক্স, এরকম কিছু একটি আসবে। তাহলে এই যে ওয়াইয়ের জায়গায় আমরা তারপরে কি করব, ইনভার্স এক্স লিখব। এবং এক্ষেত্রে আমরা জানি কোনো একটি ফাংশনের একটি ইনপুটের জন্য একটি নির্দিষ্ট আউটপুট হয়, সেক্ষেত্রে আমরা প্লাস এবং মাইনাসের মধ্যে কোনটি হবে সেটা আমরা বিবেচনা করব তার রেঞ্জ এবং ডোমেনের উপর ভিত্তি করে। বোঝাতে পারলাম? তাহলে আমরা এই কয়েকটি স্টেপ মাথায় রাখবো। সর্বপ্রথমে যে রিজেক্ট এক্সট্রা অ্যান্সার, এক্ষেত্রে আমাদের কিন্তু ডোমেন এবং রেঞ্জের কনসেপ্ট আসবে। এখন আমরা এই যে ফাংশনটির কথা আমাকে বলা হয়েছে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 4 মাইনাস এক্স। এখন এই ফাংশনের সর্বপ্রথম কাজ হবে এফ এক্সের জায়গায় আমরা ওয়াই হিসাবে লিখব এবং তারপরের স্টেপে আমরা কি করব, এক্স এবং ওয়াইয়ের ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ ইনপুট এবং আউটপুটের ইন্টারচেঞ্জ, অর্থাৎ ওয়াইয়ের জায়গায় আমরা এক্স লিখব, এক্সের জায়গায় আমরা ওয়াই লিখে রাখবো। তারপরে কি করব, তারপরের লাইন আমরা অ্যাজ ইট ইজ কোনো একটি আমরা যেমন অ্যালজেব্রিক অপারেশন করে থাকি ঠিক সেরকমভাবেই আমরা ব্যবহার করব। এবার কি করব, ওয়াই স্কোয়ারের সবগুলোকে একদিকে এনে আমি চেষ্টা করব যে যাতে সব কিছু একটি দ্বিঘাত সমীকরণের ফর্মে চলে আসে। এরপরের কাজ কি, ওয়াইয়ের ভ্যালু বের করা। এখন ওয়াই স্কোয়ার দ্বিঘাত সমীকরণের একটি ফর্ম আমার কাছে চলে এসেছে। আমরা ভালো করে জানি সিদ্ধার্থের যে সূত্র ইউজ করে আমি ওয়াইয়ের ভ্যালু কিন্তু বের করতে পারবো, কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই ফর্মুলা দ্বারা। এখন বি কি, বি এখানে হচ্ছে মাইনাস, বি এখানে কি -4, এ এখানে 1 এবং সি এখানে এক্স, ঠিক আছে। সেটিকে যদি আমরা ধরে কাজ করি তাহলে মাইনাস বি এর জায়গায় -4 হবে, অর্থাৎ মাইনাসে +4 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে -4 স্কোয়ার মানে 16, 4 এ মানে 1, সি মানে এক্স, ঠিক আছে, /2 × 1, ঠিক এই পজিশানে এলো। আমরা এখানে আরও সরলীকরণভাবে 4 প্লাস মাইনাস আমি উপর থেকে 16 - 4x/2 থাকলো। আমরা এই স্কোয়ার রুটের ভেতর থেকে দুটি থেকে আমরা 4 কমন নিয়ে বাইরে বের করে নিয়ে আনলে 4 + -2 16 4 - x/2 এই আকারে চলে আসবে। আমরা আরও যদি একটু সরল করি তাহলে আমরা 2 উভয় থেকে কমন আসছে এবং 2 কেটে গেলে একটি পজিশান আসছে যেখানে আমরা 2 + -4 - x, ঠিক এই পজিশানে এসে গেছে। এখন আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে এ এবং বি এই দুটির মধ্যে কোনো একটি অ্যান্সার তো হবে, কারণ আমরা সেই ফর্মে চলে এসেছি। এখন 2 প্লাস এবং মাইনাস এর মধ্যে আমরা কোনটিকে নেব, 2 প্লাস এবং মাইনাসের মধ্যে আমরা কোনটিকে নেব, ঠিক এই রকম পজিশানে এসে আমাকে মাথায় রাখতে হবে কি এর মধ্যে একটিকে আমাকে রিজেক্ট করতে হবে। কিন্তু রিজেক্ট করব কিসের উপর ভিত্তি করে, আমাকে ভিত্তি করে রাখতে হবে এখানে ডোমেন এবং রেঞ্জ। আমাকে যে ফাংশনটি প্রথম বলেছিল তার ডোমেন এবং রেঞ্জ ঠিক এরকম বলা ছিল, এখান থেকে -∞ থেকে 4 পর্যন্ত এটি এফ ফাংশানের ডোমেন এবং রেঞ্জকে আমাকে ইন্ডিকেট করেছে। তাহলে স্বাভাবিকভাবে এফ ইনভার্স মানে এর যে ইনভার্স ফাংশান তার ডোমেন ঠিক উল্টে যাবে, অর্থাৎ আমার এখান থেকে ঠিক এই রকম একটি জায়গায় চলে আসবে। এখন লক্ষ্য করে দেখো
এই যে আমি এই পজিশনটি পেলাম, এর মধ্যে আমি যদি আমি দেখতে পাচ্ছি এর যে রেঞ্জ 2-এর বেশি হবে না, অর্থাৎ 2-এর ছোটোই হবে, ঠিক আছে। এখন যদি আমি এক্সের ভ্যালু যদি 0 বসাই, এক্সের ভ্যালু যদি আমি 0 বসাই, কারণ এর যে ডোমেন 0 তো হবে, ডোমেন তো 0 হবে, কারণ 4-এর ছোটো যে কোনো মান হতে পারে। যদি আমি 0 নিই এবং 0 ধরে যদি আমি ক্যালকুলেশন করি, এক্সের ভ্যালু যদি 0 ধরে ক্যালকুলেশন করি একবার প্লাস ধরে, তাহলে 2 প্লাস স্কোয়ার রুট অফ 4, অর্থাৎ 2 প্লাস 2 অর্থাৎ 4 হবে, এবং 0 ধরে যদি মাইনাস ধরে কাজ করি একবার, তা 2 মাইনাস 2 অর্থাৎ 0 হবে, ঠিক আছে। আমরা রেঞ্জে কী কী পেলাম, এক্স যখন ইনপুট, এক্সে যখন ইনপুট এক্স ইজিক্যাল টু 0 পুট করছে, তো 0 যখন ইনপুট দিচ্ছে, আমরা আউটপুট দুটি পাচ্ছি 4 এবং 0। কিন্তু আমাদের যে আউটপুট বা এর যে রেঞ্জ, সেটি আমাদের কার মধ্যে সীমাবদ্ধ, ইনফিনিটিভ থেকে -ইনফিনিটিভ 2 পর্যন্ত, অর্থাৎ 2-এর বেশি কিন্তু এই রেঞ্জ হতে পারে না অ্যাজ পার ডেফিনেশন অফ ইনভার্স ফাংশন। তাহলে আমরা প্লাস যদি ধরতাম, তাহলে দেখতে পাচ্ছি 4 আউটপুট চলে আসছে, কিন্তু এখানে 4 কিন্তু রেঞ্জের মধ্যে নেই। তাহলে আমরা এই অপশানকে আমরা প্লাসকে কিন্তু আমরা কনসিডার করতে পারি না, আমরা শুধুমাত্র মাইনাসকে কনসিডার করব। অর্থাৎ এই প্লাস মাইনাসের জায়গায় আমরা শুধুমাত্র মাইনাসকে কনসিডার করবো। তাহলে আমরা কী পেলাম, তাহলে আমরা আপাতত আমরা যদি প্লাসকে আমরা রিজেক্ট করে দিই, তাহলে পাচ্ছি 2 মাইনাস স্কোয়ার রুট অফ 4 মাইনাস এক্স। ঠিক এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আর যেটি আমি দেখতে পাচ্ছি এ অপশানে আছে, তাহলে আমরা এ অপশানকে কিন্তু চুজ করব এই কোশ্চেনের অ্যান্সার হিসাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ইনভার্স ফাংশনের ডিটেলসে বুঝতে চাও, তাহলে আমার এই ভিডিওগুলি দেখো, আশা করছি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পেরে থাকো, সেটিও কমেন্টস বক্সে লেখো, চেষ্টা করবো নেক্সট কোনো একটি ভিডিওতে সেটি বুঝিয়ে দেওয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।